রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া জানাজায় জনসমুদ্র অংশ নেন ৩২ দেশের কূটনীতিক। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক। খালেদা জিয়ার বিদায়ে রাজনীতিতে তৈরি হলো শূন্যতা, বললেন সর্বস্তরের মানুষ। বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, সারা দেশে গায়েবানা জানাজা। গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন খালেদা জিয়া হয়ে ওঠেন সকলের প্রিয় নেত্রী। বৈষম্যহীন দেশ গড়তে ছিলেন সংগ্রামী। এবং বিশ্ব গণমাধ্যমেও খালেদা জিয়া শেষ বিদায়ের খবর ফলাও করে প্রচার। বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী নেত্রী আখ্যা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া। এর আগে লাখো জনতার আবেগ ভালোবাসায় সম্পন্ন হয় গণতন্ত্রের মানস কন্যার নামাজে জানাজা। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ ও ৩ বাহিনীর প্রধান সহ ৩২ দেশের কূটনীতিকরা। এ সময় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় কেবল আবেগ অনুভূতিতেই থেমে থাকেনি, থেমেছে লাখো জনতার অশ্রুসিক্ত ভালোবাসার বাঁধ ভাঙা জোয়ারে। গণতন্ত্র খামিতা এবং দৃঢ় চিত্তে কথা বলা, দেশপ্রেম এবং বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই জিয়াউর রহমানের যে আদর্শ অনুসৃত। মহাকালের এই অন্তিম যাত্রাকে কেন্দ্র করে বিজয় সরণির জিয়া উদ্যানে প্রবেশ পথ থেকে শুরু করে আশপাশের এলাকায় জোরদার করা হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই দেখা যায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এসএসএফ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোরালো করা হয়। জানাজা ঘিরে জনসমুদ্রে পরিণত হয় পুরো মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় সংসদের মূল মাঠ দুটি কানায় কানায় পূর্ণ হয়ে বিজয় সরণি, আগারগাঁও ও কারণ বাজার পর্যন্ত সৃষ্টি হয় জনজোয়ার। বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং ৩ বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া ৩২টি দেশের রাষ্ট্রদূত ও বিশেষ দূতরা জানাজায় অংশ নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ সময় খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজা শেষে কঠোর নিরাপত্তায় মরদেহ নিয়ে আসা হয় জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে। সে সময় সঙ্গে ছিলেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনী। এরপর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে মরদেহ সমাহিত করা হয়। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি ছিলেন সকল মানুষের নেত্রী। জানাজায় অংশ নিতে আসা মানুষের অনুভূতি এমনটাই ছিল। তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারা। বিজয় সরণিতে বেগম জিয়ার লাশবাহী গাড়ি এক নজর দেখার আশায় জনতার ঢল নামে। মানিক মিয়া এভিনিউয়ের সকল প্রবেশ পথে ছিল উপচে পড়া ভিড়। মফিউর রহমান ও শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে মুদাসির আলীর প্রতিবেদন।
মানিক মিয়া এভিনিউ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে খামারবাড়ি ও বিজয় সরণি সহ আশপাশের সকল সড়ক পরিপূর্ণ হয়ে ওঠে মানুষের ভিড়ে। এসব এলাকার অলিগলি ও ছাদেও জানাজায় অংশ নেয় মানুষ। খালেদা জিয়া শুধু বিএনপির নয়, গণমানুষেরও নেত্রী ছিলেন। তারই প্রতিফলন ঘটেছে জানাজায়, বলেন শোকার্ত মানুষ। বেগম জিয়া সাধারণ গৃহিণী থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের, বাংলাদেশের মা মাটি মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। সেই যে কীর্তিমানের যে মৃত্যু নেই, তিনি বাংলাদেশের আপসহীন নেত্রী, তিনি বারবার প্রমাণ করেছেন। আজকে তার এই বিদায়ের কালে আমি দেশবাসী এবং সকলের কাছে দোয়া চাইব। সকলের অধীর অপেক্ষা কখন আসবে প্রিয় নেত্রীর মরদেহ। অবশেষে বিজয় সরণির উড়োজাহাজ মোড় দিয়ে সংসদ ভবনে প্রবেশ করে বেগম জিয়ার সববাহী গাড়ি। আপসহীন নেত্রীর অন্তিম যাত্রায় শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসেন মানুষ। আমরা ম্যাডামের বিদায়ে সুদূর পঞ্চগড় থেকে আমরা প্রায় 10,000 মানুষ, যারা জাতীয়তাবাদী মনা তারা এবং সাধারণ মানুষ মিলে আজকে ঢাকার উদ্দেশ্যে এসেছি। জননেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই। আজকে তার এই মহান এই জানাজা। আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি তার জানাজা অংশগ্রহণ করতে। তাই ওনার ভালোবাসার জন্য ওনাকে আমরা পছন্দ করি, তাই ওনার জানাজায় আমরা অংশগ্রহণ করে নিয়েছি। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। জানাজায় অংশ নিতে আসেন প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। বাদ জোহর শুরু হয় আপসহীন নেত্রীর নামাজে জানাজা। সংসদ ভবন এলাকা ছাপিয়ে যতদূর চোখ যায় কেবল মানুষ আর মানুষ। দেশে মানুষের জন্য অনেক কিছু করেছে, মানুষের জন্য লড়াই করেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, এটাই আমার কামনা। আমি দোয়া করি মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। দেশে আরেকজন বেগম জিয়ার জন্ম হবে কিনা আমাদের জানা নাই। বিশ্বের প্রত্যেকটা প্রান্তরে কিন্তু ওনার একটা অ্যাকসেপ্টেন্স ছিল, সবাই ওনাকে সমানভাবে যোগ্য এবং সম্মানের সাথে দেখেছে। গণতন্ত্রের মানসকন্যার এই বিদায় শুধুই শারীরিক, তিনি অনন্তকাল বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। আজীবন মানুষ স্মরণ করবে রাজনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ আক্তার। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খুলনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। টেকনাফের হোয়াইকংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরের বড়ইবাড়ি আদর্শ ডিগ্রি কলেজের মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে পৌর যুবদলের উদ্যোগে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয়দের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে। আজ পালিত হচ্ছে সাধারণ ছুটি। এদিকে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই 7 দিন দলের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ সহ বেশ কিছু কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শোক পালনকালে দলের সর্বস্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 3 বার দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রাখায় তিনি আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন।
গণতন্ত্রের মানুষ কন্যা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের খানিকটা জানাচ্ছেন মাহমুদ হোসেন। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে ভারত ভাগের পর তার বাবা পরিবার নিয়ে জলপাইগুড়ি ছেড়ে দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৬০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ২ সন্তান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানের জননী খালেদা জিয়া। ১৯৮১ সালের অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং মৃত্যুর দিন পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এ নেত্রী। পাশাপাশি ৩ বার প্রধানমন্ত্রী হিসেবেও নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৯৮৩ সালে ৭ দলীয় জোট গঠন করে জেনারেল এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম শুরু করে। এরশাদ বিরোধী আন্দোলনের পর খালেদা জিয়াকে দেয়া হয় আপোষহীন নেত্রীর উপাধি। জিয়াউর রহমানের মৃত্যুর পর ৮ বছরে ৭ বার অন্তরীণ করা সত্ত্বেও জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন খালেদা জিয়া। এরশাদের শাসনামল ছাড়াও খালেদা জিয়া ও তার পরিবারের ওপর ঝড় আসে ২০০৭ সালের ১/১১ পর। সে সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা জারি করে। খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমানকে গ্রেপ্তার করা হয়। সে সময় খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার নানা চেষ্টা করা হয়। তখন খালেদা জিয়া বলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই তার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। ৪১ বছরের রাজনৈতিক জীবনে বহুবার সংকটের মুখে পড়েছেন খালেদা জিয়া। ৯০-এর গণ আন্দোলনের পর, বিশেষ করে ২০০৮ সালের পর থেকে আদালতের আদেশে যেমন তার স্বামীর সময়ে পাওয়া বাড়ি হারাতে হয়েছে, তেমনি ছোট সন্তান আরাফাত রহমান কোকোর লাশও দেখতে হয়েছে। ২০১০ সালের ১৩ নভেম্বর রাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করে। সেদিন খালেদা জিয়া বলেছিলেন, এই বাড়ি ছিল তার স্বামী সন্তানদের সঙ্গে কাটানো হাজারো স্মৃতির আধার। এরপর ২০১৪ সালের নির্বাচন বয়কট করে বিএনপি। আর দুর্নীতির মামলায় ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশের কারণে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। সবশেষ ২০২৪ সালের নির্বাচনও বয়কট করে বিএনপি। অর্থাৎ ২০১৪ সাল থেকে নির্বাচনের বাইরে ছিলেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের মামলায় খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়। প্রায় ২ বছর কারাবন্দী থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সবাইকে কাঁদিয়ে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান গণতন্ত্রের মানসকন্যা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে তাকে শেষ শ্রদ্ধা জানাতে। নামাজে জানাজায় অংশ নেয় লাখো মানুষ। দেশের পাশাপাশি বিশ্ব গণমাধ্যমেও তার শেষ বিদায়ের খবর ফলাও করে প্রচার করা হয়। তারই অংশবিশেষ থাকছে ঐশী আলমের ডেস্ক রিপোর্টে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ ঢাকায় জড়ো হন। দীর্ঘ অসুস্থতার পর ৭০ বছর বয়সে তার মৃত্যু হয়। মার্কিন বার্তা সংস্থা এপি লিখেছে, জানাজায় অংশ নিতে অনেক মানুষ রাতভর গ্রামাঞ্চল থেকে সফর করেন। কেউ কেউ খালেদা জিয়াকে মা সম্বোধন করে কান্নায় ভেঙে পড়েন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় এমন এক নেতাকে বিদায় জানানো হয়েছে যিনি কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছেন। কাতার ভিত্তিক আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের দিকে মানিক মিয়া এভিনিউ জুড়ে ছিল মানুষের ঢল। জাতীয় পতাকায় মোড়ানো কফিন কনভয় করে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ডন ও জিও নিউজেও জানাজার বিশাল জনসমাগম নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করে। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও বেগম জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাজনৈতিক নেত্রী হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে। একজন ঐতিহাসিক নেত্রীকে শেষ বিদায় জানাতে দেশ বিদেশের গণমাধ্যমে মানুষের অভূতপূর্ব উপস্থিতি বেগম জিয়ার বলিষ্ঠ নেতৃত্বেরই প্রমাণ বহন করে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা ও ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। গোপালগঞ্জে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনেক জায়গায় সূর্যের দেখা মিলেছে দেরিতে। এদিকে সড়ক মহাসড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। গরিব মানুষ আমরা করে খাওয়া লাগে, বাচ্চা কাচ্চা আছে, টাকা যদি জন্য আমরা শিখে দিতে পারি। ইলেকট্রিশিয়ানের কাজ করি, এখন তো আমার কাজ করার কোনোভাবেই সম্ভব না। হাত পায়ের ভিতর কাঁপতেছে, শীতে কোথাও বের হইতে পারতেছি না। এখন আমার বেঁচে থাকাই দুষ্কর। এই শীতে আমাদের মতন মানুষের ঘরের থেকে বের হওয়াটা ভারী একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা যারা দিনমজুর, আমরা কোনো কাজকর্মে যাইতে পারতেছি না, ঘরের থেকে বের হতে পারতেছি না। খেলার খবর ক্রিকেট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল এর মঙ্গলবারের খেলা স্থগিত রাখা হয়েছিল। আর তাতেই টুর্নামেন্টের সূচিতে বড়সড় পরিবর্তন এসেছে। বন্দরনগরী চট্টগ্রামে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। 12 জানুয়ারি পর্যন্ত বিপিএল এর খেলা চলবে সিলেটেই। তারপর ঢাকা পর্বে যে ম্যাচগুলো ছিল সেগুলো অনুষ্ঠিত হবে পূর্বের সূচি অনুযায়ী। গতকাল বিপিএল এর 2টি ম্যাচ ছিল সিলেটে। দুপুরে সিলেট ও চট্টগ্রামের খেলা ছিল একই দিনে। পরের ম্যাচটি ছিল ঢাকা ও রংপুরের। তবে খালেদা জিয়ার মৃত্যুতে সেই ম্যাচ দুটি স্থগিত করা হয়। আর তাতেই পরিবর্তন আসে বিপিএল এর সূচিতে। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন খালেদা জিয়া। জানা যায় জনসমুদ্র অংশ নেন 32 দেশের কূটনীতিক। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক। খালেদা জিয়ার বিদায়ে রাজনীতিতে তৈরি হলো শূন্যতা, বললেন সর্বস্তরের মানুষ। বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, সারা দেশে গায়েবানা জানাজা। গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন খালেদা জিয়া হয়ে ওঠেন সকলের প্রিয় নেত্রী। বৈষম্যহীন দেশ গড়তে ছিলেন সংগ্রামী। এবং বিশ্ব গণমাধ্যমেও খালেদা জিয়া শেষ বিদায়ের খবর ফলাও করে প্রচার। বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী নেত্রী আখ্যা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।